এই কেয়ারটেকার সরকারের চেয়ে হাজার গুণ বেশি শক্তিশালী আন্দোলন হবে এই জুলাই বিপ্লব নিয়ে, জুলাই সনদ এবং যে অধ্যাদেশগুলো বাতিল করেছে সেগুলো আদায়ের আন্দোলন ইনশাআল্লাহ। কিন্তু আমরা দেখতে পাচ্ছি সে আগের ফেসিবাদী কাঠামো নিয়ে আমাদেরকে ফিরে যেতে হচ্ছে। যতগুলো বিপ্লব হয়েছে, বিপ্লবের ফসল সবসময় বিএনপি ভোগ করেছে। তারা সবসময় ফসলকে তাদের ঘরে তুলে নিয়ে গেছে। যারা বিপ্লব করেছে তাদের সাথে সবসময় বিএনপি প্রতারণাই করেছে। ৭৫-এর বিপ্লবীদের সাথে বিএনপি প্রতারণা করেছে, ৯০-এর যারা বিপ্লবী ছিল তাদের সাথে প্রতারণা করেছে, এবং সর্বশেষ জুলাই বিপ্লবের যে ছাত্র জনতা যারা বিপ্লবী আছে তাদের সাথেও আজকে প্রতারণা করছে। কিন্তু আমরা দৃঢ়কণ্ঠে বলতে চাই, যারা এই প্রতারণা করছেন, এই প্রতারণায় আপনাদের কাল হয়ে দাঁড়াবে। এই প্রতারণার মধ্যে আপনাদের পতনের ধ্বনি শুনতে পাচ্ছি আমরা চাই আপনারা এই বাংলাদেশটাকে এমন কোনো পর্যায়ে নিয়ে যাবেন না যার মাধ্যমে আমাদের আবার সেই পালানোর ইতিহাস দেখতে হয়। সেটা আমাদের জন্য কষ্টের। আমরা চাই যে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক। ৫৫ বছরে এত রক্ত দেওয়ার পরও আবার যদি আমাদের এই বিষয়গুলো নিয়ে কথা বলতে হয়, তাহলে এটা আমাদের জন্য কষ্টের। এটা একটা কালেকটিভ ফেলিওর। একটা জাতি আর কত রক্ত দেবে? আজকে আমাদের জুলাই বিপ্লব পরবর্তী আলাপের কথা ছিল বাংলাদেশ রাষ্ট্রকে কিভাবে সারা বিশ্বে আমরা উচ্চ স্থানে নিয়ে যেতে পারি, সেটা নিয়ে আমাদের কথা বলার কথা। যে হাসিনা আমাদের সংস্কৃতিকে ধ্বংস করেছে, আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে, অর্থনীতিকে ধ্বংস করেছে, সেটাকে কিভাবে নতুনভাবে পুনর্গঠন করা যায় সেটা নিয়ে একসাথে কাজ করার কথা। আমাদের পররাষ্ট্রনীতিকে কিভাবে পুনর্গঠন করা যায় সেটা নিয়ে কথা বলার কথা, সেটা নিয়ে পুরো জাতি একসাথে কাজ করার কথা। কিন্তু আমরা দেখতে পাচ্ছি সে আগের ফেসিবাদী কাঠামো নিয়ে আমাদেরকে ফিরে যেতে হচ্ছে, এবং সেটার বিরুদ্ধে আজকে আমাদের কথা বলতে হচ্ছে, যেটা আমাদের জন্য খুবই কষ্টের এবং খুবই ব্যথার। আমরা দেখতে পেয়েছি ৯০-এ গণবিপ্লব পরবর্তী, গণ অভ্যুত্থান পরবর্তী কেয়ারটেকার সরকারের মাধ্যমে বিএনপি ক্ষমতা এসেছিল। পরবর্তীতে কেয়ারটেকার সরকার তারা বাতিল করেছে, এবং পরবর্তীতে আন্দোলনের প্রেক্ষিতে তারা কেয়ারটেকার সরকার ব্যবস্থা দিতে বাধ্য হয়েছিল। এই কেয়ারটেকার সরকারের চেয়ে হাজার গুণ বেশি শক্তিশালী আন্দোলন হবে এই জুলাই বিপ্লব নিয়ে, জুলাই সনদ এবং যে অধ্যাদেশগুলো বাতিল করেছে সেগুলো আদায়ের আন্দোলন ইনশাআল্লাহ। এবং এই বাংলার মাটিতে আমরা জুলাই সনদ বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। এবং এই গণভোটের মাধ্যমে যে জনরায় এসেছে, রাষ্ট্র সংস্কারের যে রায় এসেছে, সে রায় আমরা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। এই বাংলাদেশে আর কখনো আমরা ফেসিবাদী কাঠামোতে ফিরে যেতে দেব না ইনশাআল্লাহ। সেটা শহীদদের রেখে যাওয়া আমাদের আমানত।